নমস্কার সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা সব দিনের থেকে একটু আলাদা। আজকের দিনটা হচ্ছে খুব স্পেশাল। একদিক দিয়ে হচ্ছে আমার বোনের বিবাহবার্ষিক, আরেক দিক থেকে হচ্ছে একটু কষ্টের, কারণ আমার মিষ্টি দেবর অপূর্ব বিদেশ চলে গেছে। আর শুভকামনা রইল ওদের দুজনের জন্যই, যে অপূর্বর নতুন বিদেশের জীবন খুব ভালো হোক। আর একদিক দিয়ে হচ্ছে আমার বোনের আর দাদার জন্য শুভকামনা, ভগবান যেন ওদের খুব ভালো রাখে। আমার বোন যেন ওর স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে পারে, ভগবান যেন ওদের অনেক কৃপা আর আশীর্বাদ করে। আজকের দিনটি যেহেতু খুব স্পেশাল দিন, তাই আজকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া না করলে তো হয় না। তাই আজকে রান্না করছি হচ্ছে চিকেন কাচ্চি বিরিয়ানি। এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা, কারণ আমি আজকে চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে কাচ্চি বিরিয়ানিটা রান্না করছি। এর আগে আমি কখনো চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করিনি। বাসমতি চালের রান্না করেছি ৩-৪ বারের মতো। গতকাল রাতে ঘুমানোর আগে ইউটিউবে সার্চ দিয়ে অনেকগুলো বিরিয়ানির রান্নার রেসিপি দেখেছি। খুব টেনশনে ছিলাম যে কেমন হবে, ঝরঝরে হবে কিনা, কিন্তু ভগবানের কৃপায় খুব ভালো হয়েছিল। বিরিয়ানিটা খেয়ে সবাই খুব প্রশংসা করেছে, না যে পোলাও চাল দিয়ে এত সুন্দর কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়। হ্যাঁ, প্রথমবারের মতো ট্রাই করছিস, কিন্তু ভালো হয়েছে। বিরিয়ানি রান্না করার সময় আমি আমার বাবুকে খুব মিস করেছি, কারণ আমার বাবু আমার হাতে বিরিয়ানি খুব পছন্দ করত। কথা বলতে বলতে আমার বিরিয়ানির লেয়ারিং করা শেষ। এখন আটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। আমি ফেসবুকেও এরকম একটা বিরিয়ানি রান্না করা দেখেছিলাম ভিডিওতে। দুই যা একসাথে রান্না বান্না করে, ওনাদের দেখেছিলাম এইভাবে বিরিয়ানি রান্না করতে। তো আমার মনে হলো যে আমি একটু ট্রাই করে দেখি। প্রথম 10 মিনিট হাই হিটে জাল দিয়েছিলাম, পরে আঁচটা কমিয়ে দিয়ে আধা ঘন্টা দমে রেখেছিলাম। প্রায় 40 মিনিট দমে রাখার পর ঢাকনাটা খুলছি, দেখছেন কতটা ঝরঝরে হয়েছে। দুপুরবেলা আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছিলাম। আমার ছোট্ট মেয়েটাও আমাদের সাথে খেতে বসেছিল। খাবে না তো কিছুই, কিন্তু খাবার নিয়ে খেলা করছিল। খাবারের পর ভেবেছিলাম একটু বিশ্রাম নেব, কিন্তু ওনার জন্য তার পারিনি। আজকে প্রচণ্ড গরম ছিল, কিন্তু সেই সাথে বাতাসও ছিল খুব, তাই এখানে একটু মেয়েকে নিয়ে বসেছিলাম। আমার মেয়ের চুলগুলো যেহেতু কোকড়া, তাই আমার এক দেবরের মেয়ে, ও ছোট, তো বলছে যে জেঠি, বোনোর চুলগুলি দেখো ম্যাগি নুডলসের মতো। ওর কথাটা শুনে অনেক হেসেছিলাম। সত্যি আমার মেয়ের চুলগুলো ম্যাগি নুডলসের মতো। রুদ্রাক্ষী এখন অনেক ছোট হলেও সব ধরনের কথা বলতে পারে এখন। আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।